হাই ফ্রেন্ড, ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে এই বর্ষার সিজনেও ব্ল্যাক জাভা পাখিরা কিভাবে স্নান করছে। তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওতে কমেন্ট করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ব্ল্যাক জাভা পাখি এবং ফিঞ্চ পাখি, এই দুটো পাখি হলো এমন এক ধরনের পাখি যাদের শরীর সব সময় হিট থাকে। সেই হিট থেকে বাঁচার জন্য ওদের খাওয়ার জন্য যে পাত্রতে জল দেওয়া হয় সেই জলের মধ্যে স্নান করতে শুরু করে দেয়। আমি আমার পাখির ঘরে ফিঞ্চ পাখি রয়েছে এবং জাভা পাখি রয়েছে, এই দুটো পাখির ক্ষেত্রে দেখেছি যে শীতের সিজন হোক বা বর্ষার সিজন হোক বা ঠান্ডার সিজন হোক, এই যে কোনো সময়ে ওরা কিন্তু ওদের শরীরের টেম্পারেচারকে নর্মাল রাখার জন্য স্নান করে। আমি যখন আমার পাখির ঘরে জল খাবার দেওয়ার জন্য গেলাম, দেখলাম যে কিছু জাভা পাখি পাত্রে চারদিকে ঘোরাঘুরি করছে। তখন আমি ওদের জল খাওয়ার পাত্রে জল দিয়ে দিলাম। দিতে দেখলাম একসঙ্গে অনেকগুলো পাখি জলটা তাড়াতাড়ি খেয়ে নিল। তারপরে এক এক করে পাখিগুলো আসছে এবং জল খাচ্ছে এবং ওই যে জল থেকে ওরা স্নান করছে। জল দেওয়ার সঙ্গে সঙ্গে একজন পাখি পাত্রে চলে এসছে জল খাওয়ার জন্য, জল খেয়ে চলে গেল এবং অন্য একটা পাখি পাত্রের মধ্যে চলে এসছে, সে তো জল খাচ্ছে এবং জল নিয়ে স্নান শুরু করে দিয়েছে। একে একে পাখিরা জল খাবে এবং সেই জল নিয়ে স্নান করবে। দেখো, একটা পাখি স্নান করা হয়ে গেল এবং আরও একটা পাখি চলে আসবে ওই জলে স্নান করার জন্য। এই পাখিটা এখনও স্নান করতে বাকি রয়েছে। দেখো, আরও একটা পাখি চলে এসছে স্নান করবে বলে, জলটা কিছুটা পরিমাণে খেলো এবং এই জল নিয়ে ওরা স্নান করবে। উপরের দিকে দেখলাম যে হোয়াইট যে জাভাগুলো রয়েছে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে স্নান করতে শুরু করে দিয়েছে। এই যখন এরা স্নান করবে, এদের যে পাত্র থেকে জল কিন্তু চারদিকে ছড়িয়ে পড়বে। তোমরা যখন খাবারগুলো দেবে, খাবারের যে পাত্র থাকবে সেই পাত্রগুলো কিন্তু চেষ্টা করবে এই জলের জায়গা থেকে একটু দূরে রাখতে, কারণ পাত্রের মধ্যে যদি জল পড়ে যায় সেই খাবারের মধ্যে, সেই খাবারটা কিন্তু বেশি দিন ভালো থাকে না এবং জলের মধ্যে পড়ে যাওয়ার কারণে খাবারগুলো কিন্তু হালকা গন্ধ টাইপের চলে আসে। ওই খাবারগুলো যদি পাখিরা খায় সেক্ষেত্রে পাখিদের ডায়রিয়ার সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য খাবারের পাত্রটা জলের পাত্র থেকে একটু দূরে রাখলে সবচেয়ে ভালো হয়। দেখো, আরও একটা পাখি চলে এসছে, জল খাচ্ছে এবং জল খাওয়ার সঙ্গে সঙ্গে এই পাখিটাও কিন্তু জল নিয়ে স্নান করবে। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যখন তোমরা পাখিদের ঘরে খাবারের এই যে জল রয়েছে সেই জলের সঙ্গে কোনো ক্যালসিয়াম বা ভিটামিন জাতীয় ওষুধ দেবে, সেই ওষুধ মিশ্রিত জলটা কিন্তু পাত্রে এতটা বেশি করে দেবে না। আবার যখন শীতের সময় জলটা ব্যবহার করবে সেই জলটাও কিন্তু খুব অল্প পরিমাণে দেবে, যাতে পাখিরা এই জলে স্নান করে পাখিদের ঠান্ডা যাতে না লেগে যায়, সেই জন্য জলের পরিমাণটা যেন খুব কম পরিমাণে থাকে। এই পাখিগুলোর ক্ষেত্রে দেখা গিয়েছে যখন একটা পাখি স্নান করবে তখন কিন্তু অন্য পাখি যদি জল খাওয়ার চেষ্টা করে, সে এসে এই যে পাখিটি স্নান করছিল সেই পাখিকে সরিয়ে দেবে। সরিয়ে দিয়ে সে তার প্রয়োজন মতো জলটা খাবে, খেয়ে আবার ফের সরে যাবে। সরে যাওয়ার পরে যে পাখিটা স্নান করছিল সেই পাখিটা কিন্তু আবার চলে আসবে স্নান করার জন্য। দেখো, এই পাখিটি চলে এসছে আবার স্নান করার জন্য। এইভাবে পাখিরা তাদের প্রয়োজন মতো জল খায় এবং সেই জল থেকে স্নান করে। ভিডিওটি আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।